হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? মধুরিমাস ডেইলি লাইফস্টাইল অ্যান্ড ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত। তো আজকে সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর আমি শ্রাবণ মাসের সোমবারগুলোতে নিরামিষ খাই। আর মঙ্গল আর শনিবারও নিরামিষ খাওয়া হয়। তো যেহেতু সপ্তাহে 3 দিন নিরামিষ খাওয়া হয়, রোজ তো আর পনির আর সয়াবিন খেতে ভালো লাগে না। তো ভাবলাম যে আজকে কী রান্না করা যায়। তো তখনই মাথায় এলো যে একটু আলু পটলের রসা করি। আমাদের সেরকমভাবে খাওয়াও হয় না এই রেসিপিটা, আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ারও করি। তো প্রথমেই আমি কড়াই গরম করে তার মধ্যে তেলটা দিয়ে তারপর পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর পটলের ওপর আমি দিয়ে দিলাম হলুদ আর লবণ। এইভাবে করে পটলগুলো ভালো করে ভেজে আমি তুলে নিয়ে ওই তেলে আমি আলুগুলো ভাজতে দিয়ে দেব। তো দেখো আমার পটল ভাজা হয়ে তোলা হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আলুগুলো ভাজা হয়ে এলে এক এক করে আমি মশলাগুলো দিয়ে দেব। আর মশলা দিয়ে ভালো করে আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। তোমাদের এই রেসিপিটা কেমন লাগে খেতে তোমরা কিন্তু অবশ্যই বলো। আর নিরামিষের দিনে আমার এই ধরনের নতুন নতুন রেসিপি খেতে বেশ ভালো লাগে। আর এখানে দেখো আমি প্রথমেই আদা আর লঙ্কা একটু বেটে নিয়েছিলাম, সেগুলো আমি দিয়ে দিয়েছি। আর এরপর এক এক করে আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ তো আগেই দিয়েছিলাম। আর এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না আলুটা একটু সেদ্ধ হয়ে আসবে ততক্ষণ কষাবো। আর এরপর আমি দিয়ে দিলাম এখানে একটু বাদাম বাটা, আর বাদাম আর কিশমিশ একসঙ্গে বাটা করে নিয়েছিলাম। আর এই যে এখানে আমার কষানো অলমোস্ট হয়ে গিয়েছে। এবার আমি পটলগুলো দিয়েও একটু কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দেবো জল। আর জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখো আমার এখানে বেশ হয়ে এসেছে এটা তৈরি। আর এখানে আমি দিয়ে দেব একটু গরম মশলা, ঘি আর একটু চিনি। ব্যাস, আমার আলু পটলের রসা একদম তৈরি। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। আর এই যে আমার বরকে এখন আমি দিয়ে দিচ্ছি খেতে। কেমন হয়েছে ওর কাছ থেকেই শুনে নেব।